অনেক ভালোবাসা দিব জানিস, ঠিক এমন বস্তু में पड़ी আমি চিরকালের মধ্যে বন্ধ করে দেবো। তোর জানার দরকার কি শালি? পুলিশ আমাকে তাড়া করে এইদিকে ছুটে আসছে, তাই আমি সারা ভেঙে তোর ঘরে ঢুকে পড়েছি। আর তুই যদি পুলিশকে আমার খবর বলেছিস, তোকে আমি শালা ওই ঘরে চললাম, পুলিশকে তুই ওদের ভাগিয়ে দিবি। साला छुट्टा करके मैं तेरे बाप का घर समझा क्या, मैं तेरा ऐसा हाल करूंगी। এই বেটা, এই ঘরে ঢুকেছে, সে এখন কোথায়? नो সে কিন্তু চেয়ে সেলো নয়, জেল ভেঙে পালিয়ে আসা এক কুখ্যাত গন্ডা। শিগগিরই বল, সে এখন কোথায়? अभी तो क्या हाथ जोड़ कर विनती करती साहब, वो खूनी इधर नहीं आया, वो आदमी हमारे घर में ना आछे। আছে কি না সেটা সার্চ করলেই জানা যাবে। और आपको दिमागी बार लबी चित्कार करे लोग डाकबे, सबके सामने बोलबे और पुलिस वाला हमारे घर में ঢুকি আমাকে বেইজ্জতি করেছে। কি বলে? পুলিশ वाले আছে, আর বলছি চলা ভাইয়া। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। কখনো প্রমাণ হয় যে সেই খুনিটা তোমার ঘরে আশ্রয় নিয়েছিল, তাহলে সেই খুনিটার সঙ্গে তুমিও কিন্তু রেহাই পাবে না। কখনো যেন মনে থাকে। मुझे माफ कीजिए साहब, मुझे माफ कीजिए, मैं जान बचाने के लिए मैं आपको झूठ बोला दरगाह बाबू, मैं आपको झूठ बोला। झूठ बोला तुम তোকে ভালোভাবে কাছে পেতে চেয়েছি, কিন্তু তুই ভালোবাসার আমার কোনো দাম দিস না, তাই চল করতে পারবি। आज खाना पीना बोले दिच्छी, জীবন ভর সারা তোকে বস্তাতে হবে। হ্যাঁ তোকে না পেয়ে তো আমি এতদিন পস্তাইছি, এবার তোকে আমি চিবিয়ে খেয়েই পস্তাবো। আচ্ছা হিরো আনতে চাচ্ছিস না? চলো এলাকা অনেক আগে থেকে বাচ্চা সাজে রাজত্ব করছে এই বদনামস্থান। তুমিও আমার শেষ কথাটা শুনে নাও। আমি যখন এই এলাকায় ঢুকেছি, আমি এই এলাকায় এই বস্তিতেই থাকবো, তাই বলছেন তুই রাজত্ব করতে চাস, অন্য কাজ করে যা। কারণ একটা এলাকায় কখনো দুটো ভাষা থাকতে পারে না। পয়সাটা তুই তার ইজ্জত নষ্ট করতে এসেছিলিস, সেই তোকে আজকে বাঁচিয়ে দিল। তবে মনে রাখিস একটা কথা, এটাই কিন্তু তোর শেষটা। কথাটা মনে থাকে। মনে থাকবে, তবে তুইও মনে রাখবে আমার পুলিশের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলি। दूसरी बात सन्यासी, तू शाहजादा, तू सपना का शाहजादा। কি বললে? मेरी जीवन যৌবন सब कुछ बचेगी, हमारा जीवन যৌবन सब कुछ ली, तू मुझे प्यार करती बच्चा, तू मुझे सिर्फ प्यार करती। যে প্যার মোহাম্মদ ভালোবাসা আমাকে ভিখারি সাজিয়েছে, যে ভালোবাসা আমার শিরে তুলে দিয়েছে মিথ্যে কলঙ্কের পরোয়ানা, সেই প্যার মোহাম্মদ ভালোবাসাকে আমি দু পায়ে মারিয়ে ওই সমাজের নোংরা ডাস্টবিনে ছড়ে ফেলে দেব। আমি বলতি হো
দ্বিতীয়বার আমার সামনে ভালোবাসা শব্দটা উচ্চারণ করলে তোর মুখটা আমি ভেঙে দেবো সন্ধ্যায়। आजा तुझको पुकारे मेरी प्यार मेरे मोहब्बत उसको रुकने पालो ना दादू उसको रुकने पालो ना उसने बच्चा ना अच्छे दादू मेरे सपना का साहजादा वो बच्चा मैंने हमें किसी को भी शादी कर भी लाए दादू हमें किसी को भी शादी कर भी ना सुन जाओ ये नादिन को क्या हुआ जो बच्चा को मैं नहीं पहचाना कैसे उसको शादी हो गया तो ठीक है नाती तो मेरा दिल को जाएगी वही होगा रे नाती वही होगा वही होगा মাকে যদি
জানো আমার খুব কষ্ট মা। আমার কেউ করছো মাথার যন্ত্রণা। কে আছো আমার ওষুধ দিয়েছো আমার ওষুধ। কে আছো রামুদা তুমি এসেছো রামুদা রামুদা দাও আমাকে তাড়াতাড়ি ওষুধ দাও রামুদা। দাদা বাবু ওই ওষুধ আর খাওয়া চলবে না, ওই বৌদিমণি নিষেধ আছে। বৌদিমণি কে বৌদিমণি? তোমাদের এই নকল বউটা? নকল নয় গো দাদা বাবু, নকল নয়। বৌদিমণির ভুল ভেঙে গেছে, বৌদিমণি ব্যাকুল হয়ে উঠেছে তোমার কাছে আসার জন্য। তুমি তাকে একটিবার তোমার পায়ের তলা ঠাঁই দেবে, তোমার একটিবার। ওকে তুমি চলে যেতে বলো, ওকে তুমি চলে যেতে বলো। কিন্তু বৌদিমণি যে ওই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই ওর মধ্যে নেই। দাদা বাবু রামুদা জানো অনেকদিন পর আজ মাকে আমি স্বপ্ন দেখলাম। আমার মাকে তোমার মনে পড়ে রামুদা? হ্যাঁ দাদা বাবু, আমার মা যার সেবা নিষ্ঠা দিয়ে এই সংসারটাকে সুন্দরভাবে বানিয়েছিল। আমার মা রোজ সকালে স্নান করে বড়দের লাল পেহে শাড়ি পরে কপালে সিঁদুরে টিপ পরে ঠাকুর ঘরে এসে গাইতো, জীবনের সার প্রভু চরণে জীবনের মল্লিকা তোমার এই চোখের জলটা সত্যি তো? কান্নাটা তোমার নকল ভালোবাসার মতো, নকল নয় তো? আমার ক্ষমা করো গো, আমাকে তুমি ক্ষমা করো, দয়া করে তোমার পায়ে আমাকে স্থান দাও। সবাই যে পুরুষের ধর্ম, তাই বলছি দাদা বাবু তুমি বৌদিমণিকে ক্ষমা করে দাও। আমাকে আমি করবো রামুদা। দাদা বাবু অনুশোচনা রস্তুতে বসে গেছে ওর সমস্ত কালিমা। আজই ওর মুখে আমি প্রথম শুনেছি স্বামী সম্বোধন। বাবু তাই তো ওকে আমি ক্ষমা করে দিয়ে স্ত্রীর স্বীকৃতি দিলাম। ওগো ঈশ্বর, এই সুন্দর দৃশ্যটাকে তুমি মিথ্যে হতে দিও না দয়াবর, তুমি মিথ্যে হতে দিও না। আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত এই মধুর দৃশ্য দেখে যেতে পারি, এই মধুর দৃশ্য দেখে যেতে পারি, দেখে যেতে পারি। মল্লিকা, এখনো তুমি কাঁদছো মল্লিকা? কাঁদবো না,
কান্না যে আমার জীবনের সাথে, এই কান্নাতেই তো আমি তোমাকে জয় করতে পেরেছি গো। না মল্লিকা না, কান্না দিয়ে নয়, তুমি তোমার ভালোবাসা সেবার আদর্শ দিয়েই তো আমার মন জয় করে নিয়েছো। আমার ভালোবাসায় তোমার এত বড় বিশ্বাস, স্ত্রীর ভালোবাসায় স্বামীর বিশ্বাস থাকবে না মল্লিকা? কিন্তু আমি তো তোমার স্ত্রী নই। কি বলে তোমায় বারাঙ্গনা কি দেয় টুটুও গায়ে, হয়তো তোমায় স্কন্ধ দিয়েছে সীতা সমষ্টি ভাই। কে বলে তুমি আমার স্ত্রী নয়? আমি তোমার শিল্পে পড়িয়ে দিয়েছি অগ্নি সাক্ষী করা সিঁদুর, তাই তো তুমি আমার প্রকৃত স্ত্রী। আর তোমার আমার সম্পর্ক এই জন্মের নয় মল্লিকা, আমাদের এই সম্পর্ক জন্ম জন্মান্তরের। স্বামী, তাই তো তোমাদের আমাদের এই সম্পর্ককে আমরা হৃদয়ে কারাগারে বন্দি করে আমি রাখলাম মল্লিকা, হৃদয়ে কারাগারে বন্দি করে রাখলাম। বেশ, রাখবো রাখবো, আমার ভালোবাসা দিয়ে আজীবন আমি তোমাকে আগলে আমার মুখে জড়িয়ে ধরে রাখবো। তুমি কেন শ্রেষ্ঠ? যা শালা, স্বামী আসবো স্ত্রীর কাছে, তাও আবার কইব তোমার সাথে আমার জীবনের সম্পর্কটা অনেক আগে শেষ হয়ে গেছে, কারণ টাকা ছাড়া তোমার সাথে আমার আজ আর কোনো সম্পর্ক নেই। আরে দাঁড়াও দাঁড়াও, শালা আমার সেখানে অভিনয় দিয়ে একবারে আমাকে তাক লাগিয়ে দিয়ে চলে এই না হলে আমার বউ। এই, খবরদার, একদম আমাকে স্পর্শ করবে না বলে। ধ্যাৎ, এই যে বলো না মাইনি, আমার ভালো লাগে না। আচ্ছা বলো তো, কতদিন তোমাকে আমি কাছে পাইনি, চলো না আজ একেবারে শুতে আসলে। কোনো অধিকার নেই, তুমি কখনো কোনোদিন আমার সামনে আসবে না। তুমি নিজের হাতে করে আমাকে এখানে বিয়ে দিয়েছো, তাই এই মল্লিকা হচ্ছে এবারে বউ। তবে আসল নয় নকল, তুমি ভুলে গেছো এই টাকার বিনিময়ে তোমাকে এ বাড়িতে নকল বইয়ের চাকরি দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই তো নকল ভালোবাসার অভিনয় করতে করতে আমি নিজে একটা আসল ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গেছি। তাই তো নকল সংসার আজ আমার কাছে আসল সংসার, নকল সিঁদুর আজ আমার কাছে আসল সিঁদুর, আর ওই নকল স্বামী আজ আমার কাছে আসল স্বামী গো, আসল স্বামী, আসল। না মল্লিকা না, তুমি যেও না মল্লিকা, তুমি যেও না। আমি ভুল করেছি, আমি ভুলের সব প্রায়শ্চিত্ত করব। তুমি যা বলবে আমি তাই করব। তবু তবু তুমি আমার জীবনে ফিরে এসো মল্লিকা, তুমি আমার জীবনে ফিরে এসো মল্লিকা। ফিরে আসবে না, ওই মল্লিকাতে এখন তার ডিউটি করছে। মল্লিকা আপনি ছুটি দিন স্যার। অসম্ভব, কাজ শেষ না হওয়া পর্যন্ত মল্লিকার ছুটি নেই। কিন্তু আপনার কাজ শেষ হয়ে গেলে মল্লিকা হয়তো আমার জীবন থেকে হারিয়ে যাবে স্যার। তার মানে বল্লভবাবুর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে করতে সে মল্লিকাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। তাই মল্লিকা আমি এখনই না নিয়ে গেলে তাকে আমি আর ফিরে পাবো না স্যার। এইবার পূর্ণ হবে আমার বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন। ওই মল্লিকার পেটে হবে দুঃখ, ওই অর্থ উন্মাদ পল্লবকাবে মল্লিকার হাত দিয়ে। না স্যার, মল্লিকাকে আমি আজ এখান থেকে নিয়ে যাবো। না, আমি মল্লিকাকে যেতে দেবো না। ভুলে যাবেন না স্যার, মল্লিকা আমার বউ। মল্লিকা আমার বউ। কোথায় আছে মানে হরিণী চাটে বাঘের গা, মানে অসময়ে বর্ষাকা। ওই মল্লিকা আগে তোর বউ ছিল, এখন মল্লিকা আমার বউ। আপনি কিন্তু বেইমানি করছেন স্যার। You shut up! চোখ রাঙাবেন না স্যার। মানে আপনার কথাতে আপনার ভাগ্নের সঙ্গে আমার বউয়ের বিয়ে দিয়েছে ঠিক, কিন্তু এবার আমার কথা মতো আপনি আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেবেন, নইলে সমস্ত কথায় ভাস করে দেব।
টুকরো। এই একটা কথা যদি এদিক ওদিক হয়, তোর বউ মল্লিকাকে আমি একেবারে এক ছোবলে ছাড়তে পারি না। না স্যার, আপনি এই কাজ করবেন না স্যার। আমি কাউকে কোনো কথা ফাঁস করবো না স্যার। আপনি আপনি আমার মল্লিকা ফিরিয়ে দিন স্যার। আপনি আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার। মানব জীবন খরচ খায়, আজ আছি তো কাল নেই। জয় নিতাই। ফিরিয়ে দেবো আমার সমাজটা। তোর আগে পল্লবীতে মল্লিকের সমস্ত সম্পত্তি আমি আমার নামে উইলি করে নেব। তারপর মল্লিকার রূপ রস যোগ সুরা পান করে এই মল্লিকার প্রাণ হিংসে হয়ে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। মহাকাল তোমার চুলের মুখি করে ওই ওপরে টেনে নেবে। এই বাবা, আবার তুই বলতে এসেছিস এখানে? না 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 না, মরতে আমি আসিনি। আমি এসেছি তোমার ওই মরণ খেলায় অংশ নিতে। কি বলে? লোভের পথে তুমি অনেক দূরে গিয়ে গেছো। স্বার্থের লোভে অনেকের স্বপ্নকে তুমি চিবিয়ে চিবিয়ে খেয়েছো। তাই বলছি এবার তুমি এই! কে তুই? সত্যি করে বল, কি তোর পরিচয়? আমি আগ্নেয়গিরি, আমি ধ্বংসের ধূমকেতু, আমি প্রলয় সৃষ্টিকারী, এক সাইক্লোন। কি চাই এখানে? রক্ত, হ্যাঁ, হ্যাঁ, রক্ত, রক্তের বিবসায় মুক্তা দাও দাও দাও। তাই তো আমি আকণ্ঠ মান করছি না তোমার বুকে তাজা পাগলা! এই! কে আছিস? আমার চাবক! আঘাতে আঘাতে আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দাও। তোমার চিৎকার করে বলবো আমার মতো অসংখ্য মানুষের অতীতকে তুমি খুন করেছো। স্বার্থের লোভে অনেকের স্বপ্নকে তুমি চিবিয়ে চিবিয়ে খেয়েছো। অনেকের সুখ স্বপ্ন অসংখ্য জীবন তুমি আজ হাহাকারে ভরিয়ে তবে! তবে না! আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম গৃহস্থ মানসিকতা যদি আমি কেউ করি স্বজন চিন্তা চিন্তা কেন ওই কর্মচারী প্রতিবাদের এই আগুন? না 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 না, আমার জানতেই হবে কে ওই পাগলা। কেন কেন আমার ওই প্রতিবাদের এই মুখেও এসে ঝাঁপিয়ে পড়েছে? আর ওই পাগলাটাকে আমি শুধু এই বাড়ি থেকে নয়, এই পরিবারে একটু ঘরে শেষ করিয়ে দেব। পাগলা! Hey
আর বেশি দিন নয় দৈতারি, আর কয়েকটা দিন অপেক্ষা করো। আমাদের ভূমিকার আপিল আমরা করেছি, জ্ঞান না হওয়া পর্যন্ত আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, আমি অপেক্ষা করতে পারবো না, কারণ আমার এই সিঁদুরটা না আমার কাছে কলঙ্কিত বলে মনে হয়। এই সিঁদুরটা তুমি নিজের হাতে মুছে দিয়ে আমার সিঁদুরতে রাঙিয়ে না দিলে ওই ইডিয়েট প্রশান্তটা কোনদিন এসে বলবে। নমস্কার নমস্কার বৌদি, নমস্কার। কি হলো? আর কত খাবে? হ্যাঁ বলো। নেতা ভাবছো আমি মদ সিগারেট খাচ্ছি? হ্যাঁ নেতা, আমি আমি মদ খাচ্ছি, মদ। কিন্তু কিন্তু মেয়েটা বিশ্বাস করো, এই মদ ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু এই মদ ছাড়া বানায় তারা কোটিপতি। এই যে মেয়েটা তুমি সিগারেট দেখছো, এই সিগারেট ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু এই সিগারেট ছাড়া বানায় তারা কোটিপতি। কিন্তু মেজদা আপনাদেরকে বলছি যে বাঙালি জাতি এক মুঠো ভাত আর আলু সেদ্ধ ছাড়া যে বাঙালি জাতি বাঁচতে পারে না, সেই ধান আর আলু চাষিরা কেন দীর্ঘদিন অনাহারে থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলতে পারো মেজো ভাই? যা শালা, এতদিন পর তার নতুন বৌদির কাছে আর তুমি কিনা বলছো সুশান্ত নাম বড় ভাই, তোমাদের শুভ বিবাহের সংবাদটা শুনে আমি কিছু উপহার দিতে এলাম। আরে তোমরা নবদম্পতি একবার পাশাপাশি দাঁড়াও না বাইরে, তোমাদের ম্যাচিংটা আমি একবার চোখ ভরে দেখে নিই। কি মিল মাইরি, যেন সারা লায়লা মজনু। ঠিক ঠিক বলছো বেয়াদা, আমি মাতাল লম্পট চরিত্রহীন। আমি যদি সারা মাতাল লম্পট চরিত্রহীন হই, তুমি কি ব্যারিস্টার সাহেব ভদ্রলোক যে নিজের বউকে কাঁদিয়ে ভাইয়ের বউকে নিয়ে ফুর্তি করা কি ভদ্রলোকের কাজ? ভদ্রলোকের কাজ। বেশ করেছে দাদা, তোমার কি? ঠিক ঠিক বলেছো নতুন বৌদি, এই না হলে কি আমার চরিত্রবান দাদার চরিত্রবতী বৌদি? চলে যাও বসন্ত, না হলে তোকে আমি পুলিশে দিতে বাধ্য হবো। না না ব্যারিস্টার সাহেব, দ্বিতীয়বার তুমি আর ও ভুলটা করতে যেও না। তোমাকে কষ্ট করে পুলিশে দিতে হবে না, আমি নিজেই পুলিশের হাতে ধরা দেব। ধরা দেবে মানে? হ্যাঁ, শুধু ধরাই দেব না, গুনে গুনে 5টা বছর আমি জেলও খাটবো। আর তার আগে যে অপরাধের জন্য আমি জেল খাটবো, সেই অপরাধটা তো করি। শান্ত, শান্তকে ছেড়ে বলছে। না না, শান্ত, শান্ত ছাড় না তোকে ছেড়ে। শান্ত, ভালো চাচ্ছ তুই ওকে ছেড়ে দে। না না বসন্ত রায়, তোমার এই নতুন বউটাকে না আমি শুধু একটা রাত আমি ওকে আমার কাছে রাখবো। যদি পারো কাল সকালে কোন রাস্তার ধারে কিংবা কোন নদীর চর থেকে তোমার এই নতুন বইয়ের উলঙ্গ প্রাণের দেহটাকে তুমি খুঁজে নিও। পায়ে পড়ছিস যে তোর জন্য আমাকে পুলিশ শাস্তি হয়েছে, তোর জন্য আমাকে জীবনটাকে হাতে মুঠোয় নিয়ে ওই অন্ধকারে জানোয়ারের মতো আমাকে বাঁচতে হয়েছে। তাই তোকে আমি ছাড়বো না রে হারামজাদে, তোকে
আমি ছাড়বো না। ঘোষণা করছি, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। একদিন তুই আমাকে বলাৎকারের অভিযোগে পুলিশের হাতে দিয়েছিলিস, হ্যাঁ? তাই তোকে আমি আজকে ভালো করে বুঝিয়ে দেব বলাৎকার কাকে বলে। হারামজাদে, একদিন তোকে আমি তোর স্বামীত্বের অধিকার নিয়ে তোর কাছে গিয়েছিলাম, তুই আমাকে সেদিন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলিস। আমার আজকে স্বামীত্বের অধিকার নিয়ে তুই মায়া কান্না কাঁদছিস। না রে হারামজাদে, আজ আমি তোর স্বামী নই, আমি একটা নারী লোকে জানো। তোর এই দেহটাকে উলঙ্গ করে আমি টিপে খাবো। আমি পুলিশ সমাজ বিরোধী হলেও তোর চরিত্রের থেকে আমার চরিত্রের দাম অনেক বেশি। তাই তোর এই নোংরা দেহটাকে নিয়ে খেলা করতে দূরের কথা, তোর শরীরটাকে ছুতেও আমার ঘেন্না করে।